হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে, এখান থেকে যদি কোনো টাকা হারিয়ে যায় বা কেউ যদি লোড করে নিয়ে নেয় বা মেসেজটা ডিলিট করে দিয়েছে, আপনার চেনা বা অচেনা যদি কেউ আপনার মোবাইলটা জানে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সেক্ষেত্রে যদি আপনার থেকে মোবাইল নিয়ে টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে আর মেসেজটা ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে ধরতে পারবো। তো চলেন ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে বাজিয়ে দিবেন। তো এতে করে আমার কিন্তু উপকার হবে আর আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটাই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে নতুন নতুন ভিডিও পাবেন, কোনো রকম প্রবলেম ছাড়াই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাকে যা করতে হবে, আপনার প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে আপনাকে রকেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। রকেট অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার যা করতে হবে, আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। ওকে, আমার অ্যাকাউন্টটিতে আমি এখন লগ ইন করবো। ওকে, আমি কিন্তু আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে ফেললাম। তো আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করার পরে এরকম চলে আসবে। এখানে আমরা ব্যালেন্সটা দেখি। ব্যালেন্সটা দেখলে দেখতে পারবো 50 টাকা আছে এখানে। আর আমার টাকা ধরেন এখান থেকে আমার এখানে 80 টাকা ছিল, আর টাকা নেই, এখানে 50 টাকা কেন? তো সেক্ষেত্রে আমরা এখন কিভাবে দেখব যে আমার টাকাটা কোথায় গেল? কেউ কি মোবাইল রিচার্জ করে নিয়েছে বা কেউ তুলে নিয়েছে, সেটা দেখতে আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে যে মিনি স্টেটমেন্ট, এই মিনি স্টেটমেন্টে আমরা ক্লিক করে দিব। মিনি স্টেটমেন্টে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের টাকাটা কোথায় গিয়েছে। তো দেখেন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যান্ড ডেট এখানে, আর ডিসক্রিপশনে কিন্তু এখানে দেখেন যে টপ আপ করা হয়েছে এই নাম্বারে 30 টাকা। টপ আপ করা হয়েছে 30 টাকা। আমার 30 টাকা আমার অ্যাকাউন্ট থেকে নাই। তো এইটা কার নাম্বার? এই নাম্বারকে ফলো করতে পারবেন। এই নাম্বারকে যখনই ফলো করবেন, তাকে ফোন দিবেন, আসলে এই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা চলে গেছে। তো এটা আমরা দেখব। আর এখানে দেখেন যে দ্বিতীয়টাতে ক্যাশ আউট হয়েছে এটিএম বুথে। তো এটা কিন্তু ট্রানজ্যাকশন আছে, এটা আমরা অবশ্যই কোম্পানি বলে ধরতে পারি। আর যেটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমরা কিন্তু মোবাইল নাম্বারে ধরে নিতে পারবো যে কোথায় গেল। যদি আপনার চেনা পরিচিত কারো নাম্বার হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বের করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।